সম্মানিত চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি লাল তেলাপিয়া। আমরা সচরাচর বিভিন্ন তেলাপিয়া মাছ চাষ করেছি এবং লাল তেলাপিয়াটা হচ্ছে ব্যতিক্রম। এটা আপনারা প্রত্যেকে অবগত আছেন এবং এটার গ্রোথ কেমন এবং প্রতি শতাংশে কী পরিমাণে চাষ করা যায় এবং এইগুলি চাষ করলে আপনার কেমন হবে, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশে লাল তেলাপিয়া বা রেড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ একটি লাভজনক এবং দ্রুত বর্ধনশীল মাছ হিসেবে পরিচিত। লাল তেলাপিয়া দেখতে আকর্ষণীয়, দ্রুত বাড়ে, কম খরচে অধিক ঘনত্বে অধিক পরিমাণে চাষ করা যায় বিদায় এখন বর্তমানে অনেক চাষি ভাইরাই এই লাল তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে ঝুঁকছে। এটা কথার কথা না, আপনারা প্র্যাকটিক্যালভাবে বুঝতে পারবেন এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সম্মানিত দর্শক, আমরা যেখানে মাছ চাষ করি না কেন আমাদের পুকুরটি বা মাছের যে একটা আবাসস্থল আছে সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরবর্তী সময়ে মাছ চাষ করতে হবে। সেটা আপনার পুকুর হতে পারে, নেটিং পদ্ধতি হতে পারে, বায়োফ্লক হতে পারে, আপনার তারপলিনের ট্যাঙ্ক হতে পারে বা আপনি পুকুর হতে পারে, যেখানেই হোক না কেন আপনি অবশ্যই মাছের জায়গাটা আপনি যেখানে চাষ করবেন সেটা পূর্ববর্তী সময়ে প্রস্তুত করে তার পরবর্তী সময়ে মাছের পোনা মজুত করবেন। তাহলে দেখবেন যখন আপনি মাছ চাষ করবেন আপনাকে একটু কম ধকল পোয়াতে হবে। সম্মানিত দর্শক, এই লাল মনোসেক্স তেলাপিয়াটি হচ্ছে আপনার আকর্ষণীয় এবং দেখতে সুন্দর এবং এটি খেতেও খুবই সুস্বাদু, যেটা মূলত বাজারে অন্যান্য তেলাপিয়ার তুলনায় আপনার অধিক মূল্যে বিক্রি করা যায়। সম্মানিত দর্শক, আপনি যদি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন, আমি আপনাকে এটা বলছি না যে আপনি শুধু আমাদের কাছ থেকে সংগ্রহ করেন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনাকে একটা বিষয় এনশিওর করব, আপনি অথেন্টিক লাল মনোসেক্স তেলাপিয়াটাই সংগ্রহ করার ক্ষেত্রে জোর দেবেন। তাহলে হবে কি, আপনি যখন এগুলি চাষ করবেন আপনার তুলনামূলক দেখবেন অন্যান্য তেলাপিয়া থেকে এদের গ্রোথ তুলনামূলক বেশি এবং যেটা মূলত খাবে কম বাড়বে বেশি। সম্মানিত দর্শক, আপনার প্রত্যেকত অবগত আছেন আমরা মূলত বিভিন্ন সাইজের পোনা এবং বিভিন্ন মাছের পোনা বিক্রি করে থাকছি। তার মধ্যে অন্যতম হচ্ছে লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। বর্তমানে আমাদের কাছে অর্থাৎ আপনার আগস্ট মাসের আজকে কয় তারিখ, আজকে 23 তারিখ, আগস্ট মাসের 23 তারিখ 2025, আমাদের কাছে বর্তমানে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি এবং সর্বোচ্চ 2 ইঞ্চি সাইজের লাল তেলাপিয়া মাছের পোনা আছে। সম্মানিত দর্শক, আমরা যে পোনাগুলি আপনাকে দেব সেটা আপনাকে অবশ্যই আপনার কিছুদিন অর্থাৎ 1 সপ্তাহ পাউডার জাতীয় খাবার খাওয়াবেন। অর্থাৎ এগুলি পাউডার খাবার খাওয়াবেন, যেটার আপনার অবশ্যই প্রোটিনের মাত্রা থাকতে হবে 35 থেকে 40% এবং আপনার ধীরে ধীরে মাছগুলো যখন মাঝারি সাইজের হবে তখন আপনি অ্যাপ্লাই করবেন 30 থেকে 32% প্রোটিন জাতীয় খাবার। সম্মানিত দর্শক, যখন মাছগুলি একেবারে বড় হয়ে যাবে তখন আপনি দানাটা পরিমাণ বড় হবে, তখন আপনি চেষ্টা করবেন 25 থেকে 28% প্রোটিন জাতীয় দানাদার রেডি ফিড জাতীয় খাবার প্রয়োগ করতে। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, আপনি যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আপনি দুবেলা খাবার দিবেন, সেটা হতে পারে সকাল অথবা বিকাল। আর যদি আপনার শিং মাছ চাষ করেন আপনার এটা আপনার দুপুর হতে পারে, সকাল হতে পারে বা রাত্রে দিলে আরও একটু বেশি ভালো। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, আপনার লাল মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে বা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে মাছের ওজনের আপনার 3 থেকে 4% বা সর্বোচ্চ 5% হারে খাবার দেওয়া অবশ্যই আপনাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে। অনেকবার একটি প্রশ্ন করে থেকে, ভাই আমাদের মাছ তো বড় হয় না, আপনি দিলেন আমার মাছ তো বড় হয় না। এটার মূল কারণ হচ্ছে আপনারা অবশ্যই ঠিকমতো খাবার দেন না বিদায় মাছের পোনাগুলি ধীরে ধীরে আপনার বড় হয় না। তাদের ক্যাপাসিটির তুলনায় খাবারের স্বল্পতার কারণে মাছের পোনাগুলি সঠিক গ্রোথটা পায় না। সম্মানিত দর্শক, মনে করেন আপনার পুকুরে আপনার 100 কেজি মাছ আছে, আপনি ধরেন 100 কেজি মাছ আছে বা আপনি ওই 100 কেজিতে আপনার 3 থেকে 5% দিলে আপনার 3 থেকে 5 কেজির মতো খাবারের একটা ওয়েট থাকে। আপনি সকালে দিলেন আড়াই কেজি বা আপনার 2.5 আপনার কেজি, আপনার বিকালে দিলেন আপনার 2.5 কেজি, তো টোটাল হচ্ছে আপনার 5 কেজি। অর্থাৎ আপনি 5% হারে খাবার প্রয়োগ করবেন, অর্থাৎ আপনি 100%-এর মধ্যে 5% হারে খাবার প্রয়োগ করবেন যে কোনো মাছের ক্ষেত্রে, এবং সেটা মূলত যখন মাছগুলি বড় হবে তার পরিমাণ মোটামুটি বাড়তে থাকবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লাল তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। যিনি আজিজুল হক, আমরা মূলত আপনার লাল তেলাপিয়া সহ যে কোনো ক্যাটফিশ কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকছি। আপনারা যদি চান সরাসরি আমাদের পুকুর পাড় থেকে এই লাল তেলাপিয়া সহ বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করবেন, তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল।
আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যেমন 01757206572, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। সম্মানিত দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।